আসরের নামাজ পড়ে জমির ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে আর জমির পানি নেই। ওই চারিদিকে তাকায় দেখে কেউ নাই, আস্তে করে বসে বিসমিল্লাহ কয়ে জমির আল কাটছে। বিসমিল্লাহ কয়ে জমির আল কাটা ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার দাঁড়ায় চারিদিকে তাকায় বলতেছে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজও পড়ছে, অথচ ওই লোকটা মোত্তাকি না। নামাজও হতে পারে কিন্তু লোকটা মোত্তাকি না। মোত্তাকি হবার গেলে তার ঈমান বলবে কেউ না দেখলো আল্লাহ দেখতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? কেউ না লিখলেও আমার দুই কান্দে দুটো ফেরেশতা কিন্তু লিখতেছে। কি কোন লিখতেছে না? এখন আসেন, এই কোরআন থেকে হেদায়েত নিতে গেলে কি হওয়া লাগবে? মোত্তাকি হওয়া লাগবে। এই মোত্তাকি সম্পর্কে আল্লাহ অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আচ্ছা, এখানে এমন একটা লোক আপনারা আছেন, যে লোকটা সাহস করে দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম এক একটা লোক আপনাদের মধ্যে আছে, হুজুর এই বুড়ৈল গ্রামে এই মাহফিল থেকে আমার বাড়ি সব চাইতে কাছে, আমি বাড়িতে যাবার পারবই। এরকম একটা লোক দাঁড়ান তো দেখি। তাহলে এই কথা যদি আপনি বলবার সাহস না পান, তাহলে মাগরিব নামাজ বাদ দেওয়া ওয়াজ শুনতেছেন কোন আক্কেলে? আপনি যে এশার নামাজ পর্যন্ত বাঁচবেন এ গ্যারান্টি আছে? এ কথাখান আছে? এই যে ছেলেবেলেরা দরজার ডাঁড়া থেকে ভুলকি মারতেছে আর চলে যাচ্ছে, ওরা মনে করতেছে আমার দাদা বেঁচে আছে, আমার বাপ বেঁচে আছে, আমি এত তাড়াতাড়ি। এরকে ঘুরতে ঘুরতে মৃত্যু হবে, ঘুরতে ঘুরতে এই শালারা মরবি। হ্যাঁ আসলে মরবি তো। শোনেন আল্লাহর কোরআন, এই বুড়া মানুষক শোনা কোনো লাভ হবে না, এই যুবকদের শোনা লাগবে। জোরে কথা কন না কেন ভাইজান? মানুষের যখন চামড়া ঢিল হয় সে তো আল্লাহর সাথে মিল দিবি। চামড়া ঢিল আল্লাহর সাথে দিছে মিল, আর কোনো অকাম বদকাম করার শক্তি নাই। এখন কি করবি? সারা জীবন ঘুষের চাকরি করছে, চাকরি রিটায়ার হয়ে গেছে, ও এখন আল্লাহর ভয়ে কান্তিছে আর বলতেছে আল্লাহ আমি আর জীবনে ঘুষ খাবো না, আল্লাহ আল্লাহ তুই ভাঙ মাফ করে দাও, আমি আর জীবনে ঘুষ খাবো না। তো চাকরি আসা, তোর চাকরি নেই, তুই ঘুষ কেমনি খাবি? ওই সময় কান্দে। আমাদের যৌবন বয়সের সময় আল্লাহকে ভয় করা লাগবে ভাই। হাসরে ময়দান আল্লাহর সামনে যখন দাঁড়াবো, আল্লাহ প্রত্যেকটা বান্দা বান্দিকে বলবে তোমার শৈশবকালের কোনো হিসাব আমি আল্লাহ নিব না, তোমার বুড়া কালের কোনো হিসাব দেওয়া লাগবে না, খালি যৌবন কালের হিসাব দেওয়া জান্নাত যাও। আর সেই যৌবন কাল মেলাত ধরে রাস্তাত ধরে। হ্যাঁ শোনেন, একটু মনোযোগ দিয়ে শোনেন। সূরা আসর ছোট্ট একটা সূরা, আপনাদের সামনে সময়ের দিকে খেয়াল করে আলোচনা করবে ইনশাআল্লাহ। এখন আসেন, আল্লাহ তাআলা বলতেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আসর শব্দের অর্থ হলো সময়। আসর মানে সময়। জোরে কারণ আসর মানে কি? সময় অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমার জীবনের সময়ের দাম আছে না নাই? এখন আমি আল্লাহকে যদি বলি আল্লাহ আমাকে তুমি যত টাকা দিছো সব টাকা ফেরত দাও, 30 বছরের সময় আমাকে ফেরত দাও, আল্লাহ দিবি? 30 বছরের কি মজা রে! এখন এসে বুঝতেছি ভাই, এখন বুঝতেছি সময় কত দাম। এই জন্য আব্দুল আলিম একটা গান গাইছিল, ছোটবেলায় শুনছিলাম কিন্তু গুরুত্ব দেইনি। আমার ভাই এখন গুরুত্ব দিবি ইনশাল্লাহ। মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে
ভাঙবে তোমার বাসা। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, যার কারণে আল্লাহ সময়ের শপথ করলেন, অল আসর, সময়ের শপথ। বর্তমান আপনাদের বুড়োইলে যে সময় চলতেছে, বর্তমান আপনাদের বুড়োইলের অবস্থা কেমন? বর্তমান সময়ে, এই সময়ে আপনাদের বুড়োইলের অবস্থা কি রকম? মাশাআল্লাহ। আচ্ছা, আপনাদের এই গ্রামের মেয়ে মানুষরা কি নরমালে বাচ্চা নেয় না সিজার করে নেয়? না, নরমালি যদি বাচ্চা নেয় তাহলে আলহামদুলিল্লাহ, আর সিজার করে নিলে নাউজুবিল্লাহ। আপনারা বলেন তো, আমি একজন ডাক্তারকে বলেছিলাম, ভাই মেয়েদের বাচ্চা সিজার কি মেয়ে ডাক্তারই করে? তো ডাক্তার বলতেছে দুই একটা করে, আর বাদ বাকি সব পুরুষ মানুষ করে। তাহলে একটা মেয়ের ওই জায়গা কোনো পুরুষের দেখা যায় আছে? আমাদের দাদি নানিরা কি বলছে, দরকার হলো মরে মরে। কি বলবো প্রসবের কথা, মা বিন সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন থেকে আর সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। বর্তমান সময়ে সিজার করা বাচ্চাকে মোবাইল ছাড়া কান্না বন্ধ করা যায় না, এরা মোবাইল ছাড়া ভাতও খায় না। ধরে কর কথা ঠিক কিনা? এখন কোন কি নাউজুবিল্লাহ না আলহামদুলিল্লাহ? যেই বাচ্চা মোবাইল ছাড়া কান্না থামে না, মোবাইল ছাড়া ভাত খায় না, ই বড় হলে কি মাল হবে? বড় হলে কি হবে? একটু চিন্তা করার দরকার আছে না নাই ভাইজান? আল্লাহ রাসূল বলেছেন, সময়ের গুরুত্ব দিয়ে 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। দিচ্ছেন আপনারা? 7 বছরের বাচ্চা মোবাইল দেখতে পাচ্ছে, ঠাস করে ছড়াই চ মসজিদ, চ মসজিদে নিয়ে যাবেন। মসজিদে যদি খেলাধুলা করে করুক, অসুবিধা নাই। 10 বছর থেকে জোর করে ওকে নামাজ ধরাবেন, সময়ের গুরুত্ব দিবেন ভাই। পরে আফসোস করে কোনো লাভ নেই। এই জন্য আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ, লাফি মানে ভিতরে, খুসরুন মানে ক্ষতি। একত্রে অর্থ হবে নিশ্চয় মানুষগুলো ক্ষতির ভিতরে। কে বলতেছেন? অথচ মানুষকে তৈরি করছেন কে? আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে উত্তম সৃষ্টির নাম কি? আচ্ছা, জানার পরে সবাই একটু জোরে বলেন তো, আল্লাহর যত সৃষ্টি আছে সবচাইতে দামি সৃষ্টির নাম কি? যে মানুষের কথা বলতে গিয়া অন্য জায়গায় আল্লাহ 4টা শপথ করলেন। শপথের পরে যেই কথা বলে সে কথার গুরুত্ব কম না বেশি? আপনারা বলেন তো, আল্লাহর কি শপথ করার দরকার আছে? তারপরও আল্লাহ বলতেছেন, অতীন ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়াহাজাল বালাদিল আমিন। একাধারে আল্লাহ 4টা শপথ করার পরে বলতেছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। মানুষকে আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে তার চেহারাকে সৃষ্টি করেছে। বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর সৃষ্টি, এত দামি মানুষ, আর সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? এজন্য আমরা একটা গজল গাই, আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। এ গজল গালে কি গুনাহ হবে? দেখেন গজলটা গায়ে দেখেন, মনের মধ্যে একটা শান্তি পাবেন। আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কত আদর করে আল্লাহ তৈরি করে ফেরেশতাকে বললেন সেজদা কর। সেজদার মালিককে? আর সে আল্লাহ বলতেছেন উসজুদুলি আদামা, আদমকে সেজদা কর। ফেরেশতারাই চমকে উঠছেন, যে সেজদার মালিক আল্লাহ, সে আল্লাহ আদমকে সেজদা করবার বলতেছে।
কেন বলতেছে, কি জন্য বলতেছে ফেরেশতা কোনো প্রশ্ন না করে সমস্ত ফেরেশতারা আদমকে সেজদা করলেন। শুধু একজনই করে নাই ফেরেশতার মধ্যে থেকে, সে কিন্তু ফেরেশতা না, সে হলো জিনের বাচ্চা। কার বাচ্চা? যাকে পরবর্তীতে পাওয়া গেছে ইবলিস, আগে ছিল আজাজিল, সেজদা না দেওয়ার কারণে কি হয়ে গেছে? ইবলিস। আল্লাহ বলতেছে, কে রে ইবলিস, সবাই আদমকে সেজদা করলো, তুই করলি না কেন? ইবলিস বলতেছে, আল্লাহ আমি হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। ইল্লা ইবলিস আবা ইস্তাকবার। সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন, বের হয়ে যা, আমার রহমতের মধ্যে, হেদায়েতের মধ্যে তোর আর কোনো জায়গা নাই, বের হ। শয়তান বলতেছে, আল্লাহ 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর একটা সেজদা আদমও করিনি, এত গরম। আল্লাহ কয় লক্ষ বছর করছে? এ জোরে কর, কয় লক্ষ? 6 লক্ষ বছর আপনাকে সেজদা করলাম আল্লাহ, আর আদমকে একটা সেজদা করিনি, আপনি এত রাগ করলেন? আল্লাহ ডাক দিল, ইবলিস আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতে অনেক বেশি, একটা সেজদা না করার কারণে তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ করেন না, বুঝবার পারেননি? বুঝবার পারেননি তো। আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, আমার নিজের চাইতেও অনেক বেশি, একটা সেজদা না করার কারণে ইবলিস তোর 6 লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করে দিয়েছি। এ কথার দ্বারা বলেন তো, আমাদেরকে আল্লাহ ভালো কম বাসে না বেশি বাসে? কত ভালোবাসে! আল্লাহ নিজের চাইতেও আমাদেরকে বেশি ভালোবাসে। সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়। যার কারণে আল্লাহ বললেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে আল্লাহ 4টা বিষয় বলেছেন। কয়টা বিষয়? 1 নম্বর হলো ঈমান। এ মনোযোগ দিয়ে শুনবেন। আছে আমার এক ভাই বলতেছেন আছে। আসলে এই রজব চাঁদেই কিন্তু আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন। সেটা হলো নবুয়তের 10ম বৎসর। নবুয়তের কত বছর? 10ম বছর। বুঝতে পারতেছেন না? নবী হওয়ার 10 বছর পরে মেরাজ হয়েছে। তো এই নবুয়তের 10ম বৎসরে আল্লাহ নবীকে নামাজ দিলেন। এরপরে নবী 3 বছর মক্কা ছিলেন। নামাজ পাওয়ার পরে নবী কয় বছর ছিলেন মক্কায়? নবী মাঝে মধ্যে আল্লাহকে বলেছেন, আল্লাহ যত জায়গায় আপনি নামাজের কথা বলেন প্রত্যেক জায়গায় বলেছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। কিন্তু মক্কাতে বর্তমানে যে পরিবেশ চলতেছে, এই পরিবেশে নামাজ চোরের মতন চুপি চুপি পড়া যাচ্ছে, কিন্তু আজান দিয়ে জামাত করা নামাজ পড়ার পরিবেশ পাওয়া যাচ্ছে না। তো আমি কি করব, কায়েম কিভাবে হবে? তো আল্লাহ বলেন, হাবিব মক্কাতে আপনি হলেন ইমাম, আর আবু জেহেল হচ্ছেন নেতা। আপনার মতন ভালো মানুষ যতদিন ইমাম থাকবে, আর আবু জেহেলের মতন জালেম যতদিন নেতা থাকবে, ততদিন নামাজ পড়া যাবে, কিন্তু নামাজ কায়েম করা যাবে না। নামাজ কায়েম করতে গেলে আপনাকেই ইমাম হওয়া লাগবে, আপনাকেই সমাজের নেতা হওয়া লাগবে। একই ব্যক্তিকে ইমাম এবং নেতা হওয়ার পারলে নামাজ কায়েম হবে। বর্তমানে বাংলাদেশে নামাজের খবর কি? বাপ পড়ে, বেটা পড়ে না। দেখবেন আজ ফজর আজান শুনে বাবা চেতন পায়, বেটা ল্যাপের মধ্যে গোতা মারে। গোতা মারে বোঝেন না? আগে আসলে 3.5 হাত, আজান শুরু হওয়ার পরে হচ্ছে 2.5 হাত। আজান দেওয়ার আগে কিন্তু 3.5 হাত ঠিকই ছিল, যে আজান শুনবে না। তুমি একটা বন্ধু ফেসবুক চলাছে, আর আজান ভালো লাগবে? যে আজান শুরু হয়েছে আস্তে আস্তে ল্যাপ মাথার উপর দিচ্ছে, পাও বার হচ্ছে, পাও টানে বুকের কাছে থুছে। বাপ যাওয়ার সময় জানলাতে তাকায় দেয়, কে রে? পাও নাই, মাথাও নাই, মনে হয় চাউলের বস্তা ঢেকা থুছে। বিড়াই যেমন ইন্দুর ধরে, বাবা চুপি চুপি এসে বেটার কম্বল টান দিয়ে দেখে সাইড থেকে সকালবেলা কুত্তের সাইজ আর কম্বলের মধ্যে বেটার সাইজ একই সাইজ। এখন বলেন, বাবা নামাজ পড়ে, বেটা নামাজ পড়ে না, দাদা নামাজ পড়ে, নাতি নামাজ পড়ে না, স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না। এই নামাজ পড়া দিয়ে আমরা জান্নাতে যাবার পারবো? কারণ জান্নাতে যাইতে গেলে আল্লাহ বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও,
তাহলে তুমি শুধু ভালো হলে চলবে না, তোমার আহাল পরিবার সবাইকে নিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করো। ভাইজান, আমার এই ভাইটা যেটা বলছে হুজুর নামাজ আছে, এটা হলো জুমার নামাজ। কোন নামাজ? এই লাইলাতুল মিরাজে আল্লাহ যে নবীকে 5 ওয়াক্ত নামাজ দিল, এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। এর মধ্যে কিন্তু জুমার নামাজ নাই। জুমার নামাজের গুরুত্ব আর 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব আকাশ পাতাল তফাৎ। এই 5 ওয়াক্ত নামাজ সম্পর্কে হাদিস লা সালাত আলা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই, এটা জুমার নামাজ না। জুমার নামাজ আল্লাহ নবীকে কখন দিছে আপনারা জানেন? লাইলাতুল মিরাজে কিন্তু আল্লাহ নবীকে জুমা দেয়নি, জুমার নামাজ দিছে মদিনা যখন রাষ্ট্র হয়ে গেল, তখন আল্লাহ তাআলা পবিত্র শুক্রবারে জুমার নামাজ, জোহরের নামাজকে তুলে নিয়ে জুমার নামাজ দিয়ে দিল। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তো জুমার নামাজ কি প্রতিদিন না সপ্তাহে একদিন? তো আপনারা সপ্তাহে একদিন জুম্মা পড়াই নামাজের দায়িত্ব আদায় করে চাচ্ছেন? প্রত্যেকটা মসজিদ দোতলা হচ্ছে, আপনারা বলেন তো দোতলা যত মসজিদ হচ্ছে আপনাকে এলাকার বা আশেপাশে যত জায়গায়, এই দোতলা মসজিদ কি 5 ওয়াক্তর জন্য হচ্ছে না জুমার জন্য হচ্ছে? সব জুমা। ফজরের খবর কি? ফজর বুঝতেছেন না হুজুর, শীতের দিন। জোহরের খবর কি? কাজ কামের দিন। আসরের খবর কি? হাট বাজারে গেছে। মাগরিবের খবর কি? হাট বাজার করে আসে হিসাব করতেছে। এশার খবর কি? ওই ফজরের মতো। তো ফজরের মতো কয় কাতার ভাই? বলে ওই যে হুজুর 1 কাতার। তো মসজিদের মধ্যে কয় কাতার? কয় 6 কাতার। তো 1 কাতারই হয় না, তার দোতলা করবে কেন? তখন সেইটারই বলতেছে ওই যে জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। এরা কিন্তু মুসল্লি না, এরা হলো শালা। তাও সেক্রেটারির কাছে এরা শালা, কিন্তু আল্লাহর কাছে এরা শালাও না। আল্লাহ বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। একজন আমাকে বলে হুজুর জুম্মার নামাজ সম্পর্কে আল্লাহ কিছুই দিবে না। আমি বললাম আল্লাহ হচ্ছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ বলছেন আমার দয়া থেকে তোমরা নিরাশ হয়ো না। কথা কার? আল্লাহ হয়তো হাসনের ময়দানে বলবে যারা 5 ওয়াক্ত পড়ো নাই, খালি জুম্মা পড়ছো, সবার শেষে আগে গেছো, আমি আল্লাহ দয়া করে তোমাকে জান্নাত দিলাম, যাও। তখন জুম্মা আল্লাহরা খুশি হবি ভাই। তারা জান্নাতে যাওয়ার কথা শুনে এক দৌড়ে জান্নাতের দরজা যায়, দেখবে বিশাল একটা তালা দেওয়া। জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা দে, খুঁজে দেখ চাবি তোর কাছে আছে। ওরা খুঁজে দেখবে একটা চাবি আছে, ওই চাবিটা তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। জুম্মাওয়ালারা বলবে আল্লাহ চাবি তো পেলাম, তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘোরে না যে। আল্লাহ বলবে তালার মধ্যে 5টা দাগ আছে, তোকে চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে দেবে। এখন দেখতো চাবির খবর কি? তখন চাবি বের করে করবে আল্লাহ আমাকে চাবি তো তেল তেলা, আমাকে চাবির মধ্যে 5টা দাগ নেই। কিসের দাগ? আল্লাহ বলবেন 5 ওয়াক্ত নামাজের দাগ। 5 ওয়াক্ত নামাজের দাগ, তালার মধ্যেও 5টা দাগ, দাগে দাগে মিল হবে, কুট্টুস করে খুলে যাবে। আমাকে দাগ নাই। আল্লাহ তখন বলবে যে জান্নাত দেখে ফেরত আই। যারা শুধু জুম্মা মারতেছেন 5 ওয়াক্ত পড়েন না, এরা জান্নাত দেখতে পারবেন আল্লাহর দয়াতে, কিন্তু ভিতরে ঢুকতে পারবেন না। ভিতরে ঢুকতে গেলে 5 ওয়াক্ত দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। তাই সমস্ত যুবকদেরকে অনুরোধ করতেছি বাজান, নামাজ কায়েম করা লাগবে, নামাজ আদায় করা লাগবে। ইমানকে যদি রাখতে চাই 1 নম্বর নেক আমল। নামাজ ছাড়া ইমানকে রাখার কোনো উপায় নাই। আমরা যারা পুরুষ মানুষ, আমরা যারা এখানে বসে আছি পুরুষ মানুষ, ইমানকে রক্ষা করার আমাদের 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনেরা বসে বসে আর শুনতেছে, ওনাদের ইমানকে রক্ষা করার জন্য 1 নম্বর নেক আমল কিন্তু নামাজ না। মেয়েদের জন্য ইমানকে রক্ষা করার 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ, আর নারীদের জন্য 1 নম্বরের নাম কি? সবাই জোরে কন, আরো জোরে। পর্দা যদি না থাকে, মায়েদের একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার মায়েরা মনোযোগ দিয়ে শোনেন, মা মাথার চুল বেচা খান,
আর মরার পরে 5 কাপড় দিবে। মেয়েরা মরে গেলে কয় কাপড়? 5টা কাপড় কোন কোন জায়গায় দেয় আপনারা জানেন? 3টা কাপড় পুরুষের মতোই মেয়েদেরকে পরায়, আর 2টা অতিরিক্ত কাপড়, একটা হলো সিনা বাঁধ, একটা হলো মাথা বাঁধ। তাহলে মরার পরে যে মেয়ের মাথা বান্ধার কাপড় থাকে, আর জীবিত অবস্থায় সেই মেয়ে যদি পর পুরুষের কাছে মাথার চুল বেচা খায়, মরার পরে ওর মাথা বান্ধে কোনো কাম হবে? কতক্ষণ কোনো কাজ হবে? কোনো কাজ হবে না। আমার মায়েদের জন্য 1 নম্বর ইমানের পরেই 1 নম্বর নেক আমলের নাম হলো পর্দা। ধরে বলেন নাম কি? গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পাইস। চেতন পাওয়ার কারণ হলো খাদিজাতুল কুবরা নবীর ডান হাত কারা বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। রাসূল বলে, খাদিজা কান্দার কারণ কি? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ, যে কোনো সময় আমার মৃত্যু হবে, যে কোনো সময় আমার মৃত্যু হবে, আমার জন্য কি কোনো খোঁজ খবরে আল্লাহ আপনাকে দেয় নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা, এই দুনিয়াতে 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, আবার 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। খাদিজা বলতে, তো হুজুর, আমি শুধু এতদিন জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিছে, কিন্তু 10 জন নারীকেও দিছে, এইটা তো আমি জানি না। আল্লাহ রাসূল বলে, আমিও জানি না, আল্লাহ পাক আমাকে জানায় দিছে। ধরে কোন সুবহানাল্লাহ। কারণ আপনি আমার হাত ধরে কান দিচ্ছেন, মরার আগে একটা সুখবর শুনবার চাচ্ছেন, এই জন্য আল্লাহ তাআলা 10 জন নারীকেও জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। পুরুষের মধ্যে 1 নম্বর হলো হযরত আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। পুরুষের মধ্যে 1 নম্বর জান্নাতের সার্টিফিকেট যিনি পাইছেন তার নাম কি? হযরত আবু বকর। আর নারীদের মধ্যে 1 নম্বর খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী বললেন, পুরুষের মধ্যে 2 নম্বর হলো ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, 5 নম্বর আব্দুর রহমান ইবনে আওফ, 6 নম্বর হলো জুবাইর, 7 নম্বর তালহা, 8 নম্বর সাদ ইবনে আবি ওয়াক্কাস, 9 নম্বর আবু সাইদ, 10 নম্বর হলো ওবাদা ইবনুল জাররাহ। এই 10 জনই হলেন আশারে মুবাশশারা। রাসূল আস্তে করে খাদিজার কাছে বসে বললেন, খাদিজা, আপনার মনের অবস্থা কি? কই, সেই খুশি, আমি 1 নম্বর জান্নাতি হুজুর, খুশি না? আল্লাহ রাসূল বলেন, ঠিক আছে, আপনি যদি 1 নম্বর জান্নাতি হন, তাহলে উমরকে পুরুষের মধ্যে 2 নম্বরে আল্লাহ জায়গা দিছে, নারীদের মধ্যে 2 নম্বর কাকে দিলে ভালো হয়? খাদিজা বলতেছে, হুজুর আপনি কম। রাসূল বললেন, আমি জানি, কিন্তু আপনার কাছে একটু শুনবার চাই, কারণ মেয়েদের ব্যাপারে আপনার আমার চাইতে ধারণা বেশি, মেয়েরাই মেয়েদেরকে বেশি চেনে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, খাদিজা, পুরুষের মধ্যে 2 নম্বরে যদি ওমর থাকে, নারীদের মধ্যে 2 নম্বর কে হলে ভালো হয়? খাদিজা বলতে, তো হুজুর, আমার কাছে যখন শুনতে চান তাহলে শোনেন, নারীদের মধ্যে 2 নম্বর আমার কলিজার টুকরা ফাতেমা হলে ভালো হয়। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলেন, খাদিজা, আমার মাধ্যমে আল্লাহ আপনার পেট থেকে 4টা মেয়ে দিছে। কয়টা? 4টা মেয়ে দিছে। আপনি অন্য 3টা মেয়ের নাম না বলে সরাসরি ফাতেমার নাম বলার পিছনে কারণ কি? খাদিজা বলতে, হুজুর, আপনি বাবা, তো আপনি বুঝবেন না, কারণ কোন সন্তান কেমন এটা বাবা জানে না, এটা জানে তার মা। সুবহানাল্লাহ। দেখেন এদের সন্তানগুলো যে রাস্তা ঘুরতেছে, এরা কেন ঘুরতেছে? যদি জানবার চান, ওর মাও যদি বেঁচা থাকে, ওর মায়ের কাছে যান, ওর মাও বলে দিবার পারবে যে আমার ছেলে মাহফিলে বসলো না কেন, ওরা বাহিরে ঘোরে কেন, ওরা মা কিন্তু জানে। এরা বাহিরে ঘোরার কারণ হলো, ওর যখন ওই যখন মায়ের পেটে আসিল, তখন মাও পেটত দিয়া গোটা বুড়িল পাড়া ঘুরিছে। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, কে কখন মরবে এটা নবীও জানে না। নবী কি বললেন? রজব এবং শাবানের বরকত দান করো, আর রমজান পর্যন্ত আমার হায়াতকে বাড়াইয়া দাও। হায়াত বাড়ানোর মালিককে। তাহলে আমরাও কি আল্লাহর কাছে বলতে পারি না যে আগামী রমজান পর্যন্ত আল্লাহ তুমি আমাদের হায়াতকে বাড়াইয়া দাও? বলেন সুবহানাল্লাহ। এই রজব মাসে আমাদের নবীকে আল্লাহ তাআলা আরশে নিয়ে গেছিলেন। বিশ্বাস করেন আপনারা? এই রজব মাসেই কিন্তু এক রাতকে বলা হয় লাইলাতুল মেরাজ। মেরাজ শব্দের অর্থ কি? ঊর্ধ্বগমন। আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেছিলেন। আরশে নিয়ে গিয়ে
আল্লাহ তাআলা নবীকে একটা সান্ত্বনা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সেই সান্ত্বনা পুরস্কার স্বরূপ আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ বলেন। যেই বছর রাসূল মিরাজ করেছেন ওই বছরে আল্লাহ নবীর জীবনে 3টা বিশাল বিশাল কষ্ট হয়েছিল। কয়টা? 1 নম্বর কষ্ট হলো নবীর চাচা আবু তালেব মারা গেলেন। আমরা অনেক ভাস্তারা চিন্তা করি চাচা মরলে ভাস্তার কি, কারণ বাপের সাথে সবচেয়ে বেশি গন্ডগোল কার হয়? কথা কয় না, কার হয়? 1 হাত জায়গা নিয়ে বাপ চাচার গন্ডগোল, 1 হাত জায়গা নিয়ে। তো সেই চাচা মরলে ভাস্তা তো খুশি হওয়ার কথা, কিন্তু আল্লাহ নবীর চাচা আবু তালেব মারা গেলে নবী এত কষ্ট পেয়েছিলেন। কষ্ট পাওয়ার পিছনে কারণ কি? আল্লাহ নবী নিজেই বলেছেন, মায়ের পেটে থাকা অবস্থা আমি এতিম ছিলাম, কিন্তু দুনিয়াতে আসার পরে আমি নবী এতিম ছিলাম না। সাহাবরা বললেন, এ রাসূলুল্লাহ, মায়ের পেটে আপনি এতিম ছিলেন আর দুনিয়াতে আসার পরে এতিম ছিলেন না, এটা কেমনে? আল্লাহ রাসূল বললেন, ভাগ্যগুণে এমন একটা চাচা পেয়েছিলাম, যেই চাচা আমাকে এত দরদ দিয়ে লালন পালন করেছে, আমার যে বাবা নাই এটা আমি কখনো বুঝতেই পারিনি। সুবহানাল্লাহ বলেন। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা, এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। আমাদের নবীকে আল্লাহ এতিম বানাইছিলেন। সূরা দোহার মধ্যে দেখবেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। এই চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নেওয়ার কিছুদিন পরই নবীর দরদের বিবি খাদিজাতুল কুবরা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমরা নবীর উম্মত হিসাবে আমাদের জানা দরকার, নবীর সর্বসাকল্যে বউ কয়টা ছিলেন? আপনারা যারা সামনে বসে আছেন আপনাদেরকে জিজ্ঞাসা করতেছি, নবীর স্ত্রী কয়টা ছিল? 11টা। জোরে বলেন, কয়টা? 11 জন স্ত্রী নবীর ছিলেন। সবচাইতে দরদের বিবি হলেন খাদিজাতুল কুবরা। অন্য বিবিরা ছিল নবীর বিবি, কিন্তু দরদের বিবি ছিলেন না। নবীকে সবচাইতে বেশি দরদ করেছেন, তার নাম হলো খাদিজাতুল কুবরা। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে ওই মেয়ের হাতটা স্বামীর হাতে তুলে দেওয়া হয়, যে আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। বাপ যদি না থাকে চাচা দেয়, চাচা না থাকলে মামা দেয়, কোনো একজন মুরব্বি তো তুলেই দেয়, দেয় কি দেয় না? কিন্তু খাদিজাতুল কুবরা বলেন, নবীর সঙ্গে যখন আমার বিয়ে হলো তখন আমার 2 হাত আল্লাহ নবীর হাতে তুলে দেওয়ার মতন দুনিয়াতে কেউ ছিল না। মানে খাদিজার 2 হাত যে নবীর হাতে তুলে দিয়ে দায়িত্ব দিবেন এরকম তখন কেউ ছিল না, বরং নবীর চাচা আবু তালেব আল্লাহ নবীর 2 হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম। কি বুঝলেন? এই জন্যে খাদিজা ছিলেন নবীর দরদের বিবি। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নেওয়ার কয়েকদিন পরেই ওই বছরই আল্লাহ রাসূল চলে গেলেন মেরাজে, চলে গেলেন তায়েফের ময়দানে। তায়েফের ময়দানে গিয়ে আল্লাহ রাসূল কলেমার দাওয়াত দিবার যায় অসংখ্য পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে গেলেন। আল্লাহ নবীর এমন কোনো জায়গা ছিল না, শুধু চেহারা ছাড়া, এই চেহারা ছাড়া এমন কোনো জায়গা ছিল না যেখানে পাথর লাগে নাই। গোটা দেহ রক্তাক্ত হয়ে গেছিল। তাহলে 1 নম্বর কষ্ট, চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিলেন। 2 নম্বর কষ্ট হলো দরদের বিবি খাদিজা চলে গেলেন। 3 নম্বর কষ্ট হলো তায়েফের ময়দানে গিয়ে রক্তাক্ত হলেন। লাগাতার 3টা কষ্টের পরে আল্লাহ তাআলা নবীকে আল্লাহর আরশে নিয়ে গেলেন সান্ত্বনা দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা হয়তো বলবেন, হুজুর দুনিয়াতে কি নবীকে আল্লাহ সান্ত্বনা দিবার পারে না? দূরে থেকে সান্ত্বনা দেওয়া আর কাছে নিয়ে যাওয়া দুটা কি সমান? আপনারা বলেন তো, আল্লাহ কি সব জায়গায় আছে? আল্লাহর ক্ষমতা সব জায়গায়, আল্লাহর দয়া সব জায়গায়, কিন্তু আল্লাহর নির্দিষ্ট একটা জায়গা আছে, আছে না নাই? মানিস্তাওয়া আলাল আরশ। আল্লাহ কোরআনে বলেছেন যে আরশের মধ্যে আল্লাহ অধিষ্ঠিত আছেন। বলেন সুবহানাল্লাহ।
এখান থেকে আমাদের একটা শিক্ষা নেওয়া লাগবে, কষ্টের পরে শান্তি আসে না নাই। 15.5 বছর হাসিনা যে হারে আমাকে কষ্ট দেওয়া শুরু করছিল, ধরে করার কথা ঠিক কিনা? আপনার বলেন তো, এরপর একটা শান্তি পাওয়া গেছে যায়নি? তো আমরা আরো শান্তি পাওয়ার চাই। আরো শান্তি পাওয়ার গেলে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন মোতাবেক বাস্তব নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য আমরা এই কথা সবসময় বলবো যে 54 বছরের বাংলাদেশে সব দেখা আমাদের শেষ। আগামীতে আমরা দেখব আল্লাহর কোরআনের বাংলাদেশ। শান্তি যদি পাবার চাও, আল্লাহর কোরআনের ছায়াতলে আসা লাগবে। এই কথা কার? আরো জোরে। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এখানে আল্লাহ মুমিনদেরকে লক্ষ্য করে বলতেছেন যে কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের জন্য শেফা স্বরূপ এবং রহমত স্বরূপ। বলেন সুবহানাল্লাহ। তো রহমত মানেই তো শান্তি। রহমত মানে কি? একটা মানুষ সুস্থ থাকার মানে কি? কষ্ট না শান্তি? তো কোরআনকে আল্লাহ শেফা স্বরূপ, রোগ মুক্তি স্বরূপ এবং রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে। আমরা যারা মুমিন, আমাদের জন্য রহমত এবং রোগ মুক্তি দরকার আছে না নাই? যেরকম আমি আজ কয়েকদিন হলে শরীর সুস্থ আছে, কিন্তু আমার কণ্ঠটা সুস্থ নাই। আমার কণ্ঠ একেবারে অতিরিক্ত ঠান্ডার কারণে, যেটা জীবনে কোনোবার হয়নি, এবছর হয়েছে। কণ্ঠটা বেয়ে গেছে। আমি কিন্তু ওয়াজ করবার যায় খুব একটা শান্তি পাচ্ছি না। কথা বলতেছি, মনে হয় কথা নিজের কাছে বিরক্ত লাগতেছে। এটাতে কি বোঝা গেল? কণ্ঠ একটা কি? আল্লাহর নিয়ামত। এটা ভালো থাকলে সুস্থ, খারাপ হলে অসুস্থ। তো বর্তমানে আমাদের বাংলাদেশে মুসলমানেরা কোরআনের ওয়াজ শুনি, কিন্তু বাস্তবে আল্লাহর কোরআন অনুযায়ী চলবার পারি না। এটা কি রহমত না গজব? কথা কয় না, রহমত না গজব? তা আমরা কি গজবের মধ্যে সারা জীবন থাকবো? এ কোরআন নামক রহমতের দরকার আমাদের আছে না নাই? ওয়াজ শুনলেই শুধু রহমত আদায় হবে না। এই যেখানে আমার আপনাকে ইমাম সাহেব তেলাওয়াত করলেন, ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই যে তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তুলিয়াত শব্দের অর্থ কি? তুলিয়াত মানে শুধু কোরআন তেলাওয়াত করা না, কোরআন পড়া, কোরআন বোঝা, কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। বলেন সুবহানাল্লাহ। আজকে আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে, কিন্তু কোরআনের তেলাওয়াত নাই। ঈমান কখন বেড়ে যাবে? কোরআন শরীফ শুনলে ঈমান বাড়বে না। গিরিশচন্দ্র সেন কোরআন পড়েছে, কোরআনের বাংলা অর্থ পর্যন্ত করেছে, এরপরও মরার সময় রাম রাম করে মরেছে। তার মানে কি বোঝা গেল? কোরআন পড়লে, কোরআন বুঝলে ঈমান বাড়ে না, কোরআন অনুযায়ী চলবার পারলে ঈমান বাড়ে। সুবহানাল্লাহ কর না কেন? আপনার নাম শোনেননি গিরিশচন্দ্র সেন? গিরিশচন্দ্র সেন কোরআন পড়িছে, কোরআন না পড়লে কোরআনের বাংলা অর্থ লিখতে পারে? তাহলে কোরআন পড়েছে, কোরআন বুঝেছে, কিন্তু মরার সময় ঈমান নিয়ে মরছে, রাম রাম করে মারা গেছে। তার মানে শুধু কোরআনের ওয়াজ শুনলে হবে না, কোরআন কত ক্ষেত্রে বুঝলেও হবে না, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করা লাগবে। আমার কথাকে বুঝতে পারতেছেন? হ্যাঁ। অতিথিরা যারা আসবেন, অতিথিরা যারা আসতেছেন, আমরা তাদেরকে সাদর সম্ভাষণ জানাই। তারা আসবেন, এখানে বসবেন ইনশাল্লাহ। আর আপনারা এদের সামনে ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে পিছনে এই মাঝখানে ফাঁকা রাখছেন কেন ভাইজান? যতদূর পর্যন্ত আসলে আমাকে দেখা যায় ততদূর পর্যন্ত আসেন, অসুবিধা কি? টেবিল খুব বড় করছে, তো খুব কাছে আসলে আবার দেখা যাবে না। হ্যাঁ, একটু আসেন, সামনের দিকে আসেন। যারা দরজায় দাঁড়িয়ে আছেন, আমি তাদের বলবো দাঁড়িয়ে না থেকে আপনারা কোরআনের মাহফিলে এসে বসেন। বসেন, বসাটাই হলো আদবি, আর দাঁড়িয়ে থাকা হলো বেয়াদবি। এই জন্য যারা আসবেন দরজার দাঁড়িয়ে না থেকে আপনারা আল্লাহর হস্তে বসবেন। তো কি বলতেছিলাম একটু খেয়াল করেন, কারণ শুরু থেকে ভূমিকা যদি আপনারা মনোযোগ না দেন তাহলে তাফসির বুঝতে খুব কষ্ট হবে। তো এখানে আমরা যারা বসেছি খুব খেয়াল করেন, আল্লাহ তাআলা নবীকে
আরশে নিয়ে গেলেন কি জন্যে? সান্ত্বনা দেওয়ার জন্যে। আর সান্ত্বনার মাঝখানে আমরা পেয়েছি 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ পেয়েছি। আমাদের নবীকে আল্লাহ তাআলা এক সময় ওই লাইলাতুল মেরাজের রাতে জান্নাত দেখার তৌফিক দিয়ে দিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবিত অবস্থায় জান্নাত দেখা আর মরার পরে জান্নাতে যাওয়া দুইটা কিন্তু এক না। আমরা যারা এখানে বসে আছি আমরা কেউ জান্নাত দেখতে পারবো না। যদিও জান্নাতি হই তাও আমরা জান্নাত দেখতে পারবো না যতক্ষণ জীবিত থাকবো। জান্নাতে যাইতে গেলে আগে মরা লাগবে। ধরে কোন আগে কি হওয়া লাগবে? কথা কোন আগে কি হওয়া লাগবে? আগে মরা লাগবে, তারপরে আবার আল্লাহ জীবিত করবেন। আপনারা কি বিশ্বাস করেন যে মরার পরে আবার জীবিত হওয়া লাগবে? এর বিশ্বাস করেন? সবাই পড়েন না, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার। আমাদের নবীকে আল্লাহ তাআলা জান্নাত দেখার তৌফিক দিলেন লাইলাতুল মেরাজে। নবী জান্নাতের মধ্যে ঢুকলেন। নবী যখন জান্নাতের মধ্যে প্রবেশ করলেন তখন নবীর সঙ্গে একজন ফেরেশতা ছিল। নবীর সঙ্গে যে ফেরেশতা ছিল তার নাম হলো জিবরাইল। জোরে বলেন তার নাম কি? আর আমরা যারা এখানে বসে আছি আমাদের সঙ্গে কিন্তু সব সময় 2 জন ফেরেশতা আছে। কয়জন? আমরা যখন ঘুমাই তখন ওই ফেরেশতাও ঘুম পাড়ে নাকি? কি থাকে? কথা কয় না। ছেলেপেলেরা গভীর রাত্রে দরজা জানলা বন্ধ করে অশ্লীল ভিডিও যখন মোবাইলে দেখে তখন মনে হয় 2 ফেরেশতা সরে যায়। সবসময় থাকে? ওই 2 ফেরেশতার কাজ কি? আপনাদের কাছে জানবার চাচ্ছি। জানেন তো সবাই, তার একটু একটু শব্দ করে বলেন তো এই 2 ফেরেশতার কাম কি? কি লিখবে? আল্লাহ কোরআনে বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তোমার 2 কান্দে 2 মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। আল্লাহ রিবে কবর মাঝে যাইতে জোগাড় কিছু করছো বন্ধু, তার মাঝে বিছাইতে। কবে ডাক পড়বে আমরা জানি? যে কোনো সময়। আমরা যদি বলি কবে, আপনারা বলবেন যে কোনো সময়। কবে? তার মানে এখান থেকে বাড়ি যাওয়ারও গ্যারান্টি। সবাই জোরে কর না কেন, বাড়ি যাওয়ার গ্যারান্টিও। ফাতেমা বলে স্বামী গো, আমি আমার বাবার মুখে শুনেছি, পৃথিবীর 2টা ডিগ্রি আপনাকে আল্লাহ দান করছে। ধরে কোন কয়টা? স্বামী বলতেছে, স্বামীর কপালে চুমা দিয়ে সান্ত্বনা দিয়ে বলতেছে আমার বাবার মুখে শুনেছি। 1 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় বীর। 2 নম্বর ডিগ্রি হলো আপনি হলেন পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী। আপনার বলেন তো হযরত আলীর চাইতে বড় বীর দুনিয়া থেকে আসবে? হযরত আলীর চাইতে বেশি জ্ঞান দুনিয়াতে কারো হবে? তাহলে আপনি এত বড় জ্ঞানী হয়ে এত বড় বীর হয়ে বউ মরে যাবে রাত্রেবেলায়, এটা শুনে আপনি পড়ে গেলেন কেন? কারণ দুনিয়া তো থাকার জায়গা না, যাওয়াই লাগবে। তো যাওয়াই যখন লাগবে এই বুঝটা আমাদের মনের মধ্যে আসে না কেন? ওগো স্বামী, আমি চলে যাওয়ার পরে আমার 3টা চাওয়া আপনাকে পুরা করা লাগবে। আলী কান্দার বলে ফাতেমা, দুনিয়াতে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, মরার পরে তুমি কি চাইবা ফাতেমা? আপনার বলেন তো হযরত আলী দুনিয়াতে ধনী ছিল না গরিব ছিল? একদিন আল্লাহ নবী ফাতেমার ঘরে যায়, দেখে ফাতেমা মাটির দিকে তাকায়, চোখের পানি টপ টপ করে পড়তেছে। আল্লাহ রাসূল এই দৃশ্য দেখে নিজের মেয়ে কাঁদতেছে, এই দৃশ্য দেখলে বাবার কি হয় কোন? আর আল্লাহ রাসূল ফাতেমাকে এতই ভালোবাসে বুঝলেন, রাসূল আমার মুচকি হাসি দিয়ে ফাতেমার হাতটা এক টানে কাছে নিয়ে একটা চুমা দিয়ে বললেন, মা আমার দিকে একবার তাকাও তো। তো ফাতেমা আসল যে চোখের পানি মুছে বাবার দিকে যেই তাকাইছে, রাসূল দেখে ফাতেমার 2 চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, মা তোমাকে খুবই সুন্দর লাগতেছে, তুমি চোখের তলে সুরমা দিছ? ফাতেমা কান্দের বলে, বাবা আমি চোখের নিচে সুরমা দেইনি বাবা, আজ কয়েকদিন হলো না খাওয়ার কারণে
আমার চোখের নিচে কালিমা পড়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোকে বলতাম আলীর পায়ে সেজদা কর। আচ্ছা, কোন কথার কি উত্তর? ফাতেমা যেই বলতেছে, বাবা কয়েকদিন না খায়া থাকার কারণে আমার চোখের তলে কালিমা পড়ে গেছে। ফাতেমা যেন কিছু বলবার চায়, এই সময় রাসূল বললেন, ফাতেমা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে তোমাকে বলতাম আলীর পায়ে সেজদা করো। বালতু সিরুন আল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। ও ফাতেমা, দুনিয়া শান্তির জায়গা না। কষ্ট করে দুনিয়াদারি করো, স্বামীকে খুশি করো, আল্লাহ তোমাকে আখেরাতের মধ্যে সুন্দর করে তোমাকে সাজায় দিবে। ধরে কান সুবহানাল্লাহ। ফাতেমা বললেন, বাবা এখন থেকে না খেয়ে থাকবো, আর কোনোদিন আপনাকে এই কষ্ট আমি দেখানোর চেষ্টা করব না। হযরত আলী ঘুম থেকে চেতন পায় দেখে হাসান হোসাইন বাম পাশে ঘুম পাড়তেছে, ডান পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, বাম দিকে তাকায় দেখে তার বউ ফাতেমা নাই। গভীর রাত্রে হযরত আলী চিন্তায় পড়ে গেল। হাসান হোসেন ঘুম পাড়ে, কিন্তু ওদের মা গেল কোথায়? দরজা গিয়ে তাকায় দেখে কালো চাদর মাথায় দেয়া ফাতেমা খুব জোরে জোরে হাঁটতেছে। হয়তো নিরাপদ দূরত্ব বজায় রেখে ফাতেমার পিছনে পিছনে রওনা দিল। আল্লাহ নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরের জানলার পাশে ফাতেমা বলতেছে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে থাকতো, বাবা আমি মায়ের কাছে আমার কষ্টের কথা বলতাম, কিন্তু আমার মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে, যার কারণে আমার মা নাই। বাবা আমি তোমার জানলার কাছে বড় কষ্ট নিয়ে আইছি, মেহেরবানি করে একটু দরজা খুলে দাও। আল্লাহ নবী যখন ফাতেমার জন্য দরজা খুলে দেয়, ফাতেমা যখন নবীর ঘরে ঢুকছে, এমন সময় হযরত আলী জানলার পাশে সে কানটা লাগায় শুনতে চাই, ফাতেমা বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। ফাতেমা বলতেছে, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালাও, বাবা মেহেরবানি করে একটু বাতি জ্বালান। আল্লাহ নবী যেই মাত্র ঘরের মধ্যে বাতি জ্বালাইছে, সঙ্গে সঙ্গে ফাতেমা দুইটা হাত বাবার দিকে বাড়ায় দেয়। নবী বাতির আলো তো দেখতে পায়, হাতের তালু আছে কিন্তু চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন হয়ে গেছে। ফাতেমা বলতেছে, বাবা আমার হাতের অবস্থা দেখলে আমার স্বামী বড় কষ্ট পাবে, আমার হাসান হোসেন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে, এই জন্য আপনার কাছে চাইছি বাবা, শত কষ্টের মধ্যেও থাকলে আমার মা নাই, আমি কাকে বলবো বাবা, 3টা দিনের জন্য একটু খাবার ব্যবস্থা করেন, 3টা দিন পরে যখন আমার হাতটা ভালো হবে আবার আমি যাতা ঘুরাইবো বাবা, মাত্র 3টা দিনের জন্য আমাকে একটু খাবার ব্যবস্থা করে দেন। হযরত আলী এই দৃশ্য নিজের চোখে থেকে বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে কষ্ট পাবো বলে কোনোদিন তুমি কিছুই বলো নাই, আজকে মরে যাওয়ার সময় তুমি কি চাইবা ফাতেমা? ফাতেমা বলে, আমার 1 নম্বর চাওয়া হলো আমি মরে যাওয়ার পর রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমার 2 নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। মেয়ে মানুষের বিশাল জানাজার কোনো দরকার নাই, লক্ষ লক্ষ মানুষ মেয়ে মানুষের জানাজাই হোক, এটা ফাতেমা চায় না। ফাতেমা বললেন, আমার জানাজার কোনো ব্যবস্থা করবেন না। আলী বলতেছেন, ফাতেমা তুমি নবীর মেয়ে, তোমার মৃত্যুর খবর শুনে হাজার হাজার মানুষ জানাজায় দোয়া করবে, তুমি কি দোয়া চাও না? ফাতেমা কান্দের বলে, স্বামী গো, দুনিয়ার সমস্ত মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো না, ফাতেমার 1 তিল পরিমাণ লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ফাতেমা ভালো, স্বামীর সার্টিফিকেট আল্লাহ তাআলা ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দিল। ওগো স্বামী, আমি মরে যাওয়ার পর আমার 3টা চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে তুলবেন না। আমি হাতেমা হিসাব করে দেখলাম 4 জন পুরুষ মানুষ আমার খাটনি কান্দে নিবে, এমন 4 জন পুরুষ দুনিয়াতে নাই। আমার বাবা যদি দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু 6 মাস আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আমার খাটনি কান্দে নিবার পারবে না। আমার হাসান হোসেন এত ছোট, এরা মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে না। ওগো স্বামী, আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণে সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, তাহলে আপনার একান্ত আপন বন্ধুকে বলবেন, সে যেন ফাতেমার কবরটা গোপনে খনন করে দেয়। হযরত আলীর বন্ধু আবু যর গিফারি গোপনে কবর খুঁড়তে খুঁড়তে এক সময় আবেগে বলে ফেলেছে, কবর রে,
দিনের বেলায় কবর না করে রাতের বেলা কেন কবর করতেছি? তুই কি জানিস রে কবর? তোর মধ্যে এমন একজন মেয়েকে দাফন করা হবে, আল্লাহ নবীর মেয়ে হওয়ার পরে নবী তাকে মায়ের মতন সম্মান করেছে। এই কবর খবরদার বেয়াদবি করবি না। তোর মধ্যে এমন একজন বিবিকে কবর দেওয়া হবে যার স্বামী হল আসাদুল্লাহিল গারিব। কবর রে খবরদার বেয়াদবি করবি না। কোদাল মারতে মারতে হঠাৎ বলতেছে, কবর রে তোর মধ্যে এমন একজন মাকে রাখা হবে যার 2টা সন্তান জান্নাতি যুবকদের সর্দার হবে। খবরদার কবর বেয়াদবি করবি না। এই কথা বলে আবু জার গিফারি আবার যখন কোদাল মারতে চাই, হঠাৎ কবরের মধ্য থেকে আওয়াজ আসতেছে, আবু জার এই কবরকে সাবধান না করে বরং যারা কবরের মধ্যে আসবে তাদের সাবধান করো। কার মা, কার মেয়ে, কার বিবি, এইটা কবর দেখবে না। কবর দেখবে যদি আমল ভালো হয়, কবরের পাথেও যদি কবরে আনতে পারে, এই কবর জান্নাতের বাগান হয়ে যাবে। আর কবরের পাথেও জোগাড় করে যদি না করে কবরে আসে, তাহলে কবরকে আল্লাহ জাহান্নামের গর্ত বানায় দিবে। আজকে যারা আমরা এখানে এসে বসে আছি ভাই, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে, কখন আমরা মরে যাব কেউ তো জানি না। এই ফোরকানিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকের মাহফিল, এই মাদ্রাসার মহব্বতে কবরের পাথর হিসাবে এখানে 10টা হাজার টাকা, 20টা হাজার টাকা, 5টা হাজার টাকা, এমনকি না পারলেও এই মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা বাপ মা রুহের মাগফিরাতে দান করবেন। 500 টাকা দান করবেন, একটা কোরআন শরীফ দান করার সব আল্লাহ বাপ মার কবরে দিবে। আমি বলছি 20,000, 10,000, 5,000, 5টা কোরআন শরীফ, 10টা কোরআন শরীফ, এমনকি একটা কোরআন শরীফ 500 টাকা দিলে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন দান করার সব আল্লাহ আপনাদের দিবে। যাদের বাপ মা কবরে গেছে, যাদের নিজকেও কবরে যাইতে হবে যে কোনো মুহূর্তে, কবরের পাথেও জোগাড় করার জন্য পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন। আপনাদের কাছে চাইলাম 500 টাকা, একটা কোরআন শরীফ বাবদ যে আগে দিবে, আর দেখা দেখে যত মানুষ দান করবে প্রত্যেকটা মানুষের দানের একটা সওয়াবের অংশ আল্লাহ তাকে দিয়ে দিবে। এই জন্য আগে ওটা কিন্তু সবাই পারে না, আগে লাভটা উঠবে এটা সবাই পারে না। কোরআন শরীফ কিন্তু বাকিতে বিক্রি হবে না, লগত এই লেখা চলবে না। বাকি কোরআন শরীফ বেচা হয় না, বাকি কোরআন শরীফ বেচা। লিয়ে আসেন ভাই, লিয়ে আসেন, লিয়ে আসেন। মাশাআল্লাহ, ওনার নাম কি? সোহাগ। সোহাগ আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ নগদে 500 টাকা দান করছে। আর বাকি কি দিবে লেখালেন? ফায়ার সার্ভিস এটা দিছে 1000 টাকা। আর তাহলে ওটাও 2 কোরআন শরীফ বাবদ 1000, ওটা আবার 500 টাকা দিল। আর 11,000 কে দিছে? ফরিদপুর। কোন ফরিদপুর? ও ফরিদপুর থাকে আমজাদ হোসেন, 11,000 টাকা দান করেছে। আল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আচ্ছা, মাদ্রাসার ফোরকানিয়া মাদ্রাসার সভাপতি কে? মাদ্রাসার সভাপতি, মাদ্রাসার কমিটি নাই? দিয়ে দিচ্ছেন আপনি? একজন মা 500 টাকা দান করছে, তার নাম নিব? হাসিনা। নাম কি? আরো জোরে। মাশাআল্লাহ। অনেক মেয়েদের নাম হাসিনা, কিন্তু এই বর্তমান সময়ে নামও কয় না, গোপনে দেয়। একটা গজব পড়ে গেছে, ঠিক কিনা বলেন? হাসিনা শব্দের অর্থ খুবই ভালো। জহুল ইসলাম কি দিল? 500 টাকা দান করছে। জহুল ইসলামের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। সূরা আসরের 3 নম্বর বিষয় হলো তাওয়াসসুবিল হক। হক কথা বলতে হবে, হক পথে চলতে হবে। প্রয়োজনে হকের পক্ষে জীবন দেওয়া দরকার আছে না নাই? এ দরকার আছে না নাই? যদি হকের পক্ষে বাংলাদেশে জীবন না দেওয়া শুরু হতো, হাসিনার মতন ফ্যাসিস্ট কিন্তু বাংলাদেশ থেকে পলাতো না। ধরে কোন কথা ঠিক কি না? বহু আন্দোলন, বহু কিছু আছে, কিন্তু জীবন দেওয়া যখন শুরু হয়ে গেছে, এই জন্যে হক পথে থাকতে হবে, হকের পথে কথাও বলতে হবে। হকের পথে প্রয়োজন হলে জীবন দেওয়া লাগতে পারে। আল্লাহ বলেছেন ওয়াতাওয়াসাবিল হক। সূরা আসরের 4 নম্বর বিষয় হলো ধৈর্য ধারণের কথা বলা হচ্ছে।
নানা রকম বিপদ আপদ মুসিবত আসতেই পারে আল্লাহর পথে যারা আছে। আল্লাহ বলতেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাতি ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ যেন আমাদের এই চারটা আমল বুঝ মোতাবেক আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন। 1 নম্বর হলো ঈমান। জোরে করে 1 নম্বর কি? ওয়া আমিলুস সলিহার মধ্যে পুরুষের 1 নম্বর নামাজ, নারীদের 1 নম্বর পর্দা, হক পথে চলা, হক কথা বলা, প্রয়োজনে বিপদ আপদ মুসিবতে ধৈর্য ধারণ করা। সবাই বসেন, এই ভাই সবাই বসেন। অনেক আগে এশার নামাজের আযান হয়েছে কিন্তু আমরা নামাজ আদায় করিনি। এখানে মাহফিল শেষ করে নামাজ হবে। রানা ভাই প্রবাসী 3000 টাকা দান করছে। আল্লাহ রানা ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আইজা রহমান আল্লাহর একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ তার দান কবুল করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, সবাই ইস্তেগফার পড়ুন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অসুস্থ দোয়া চেয়েছে গোলাম রহমান টিটু। সবার জন্য দোয়া হয়। আমি তো অসুস্থ, আমার গলা এরকম ভেড়া কিন্তু শীতের কারণে গলাটা ডেবে গেছে, কথাই বলা যাচ্ছিল না। এলাকার মাহফিল না হলে আমি বলতাম যাওয়া যাবে না, অসুস্থ। এসেছি, আপনারা বলতেছেন আরো 1 ঘন্টা চলবে, আরো 1 ঘন্টা চলান যায়। 1 ঘন্টা করেই কথা বলা এখন কষ্ট। 6টার সময় উঠে এখন 8টা বাজবে, মোনাজাত করতে করতে 8টা, 2 ঘন্টা হয়ে গেল। হ্যাঁ, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আসে নাই, ওনার জন্য দোয়া করা হবে। যারা এসেছেন সকলের জন্য দোয়া করবো। আল্লাহুম্মা আমিন।